তো ভাই লোক, রণবীর কাপুর এবং অক্ষয় কুমারের অ্যাক্টিংয়ের ফার্স্ট কপি মানে কার্তিক আর্যন এবং ঢোঙি কুইন অনন্যা পান্ডের দুজনের একটি মুভি আসছে, যার নাম বলতে বলতে আমার দাদুর নামও বলা হয়ে যাবে। তবুও আমি তোমাদেরকে বলে রাখি, বইটার নামটা হচ্ছে এমন যে তু মেরা ম্যা তেরা তু মেরি। ঠিক আছে, বইটা ইগনোর করার মতো একটা সিনেমা আসছে বড়দিনে, ক্রিসমাসের দিন। ঠিক আছে, বেসিক্যালি মুভিটা তোমাদেরকে রোম্যান্টিক ড্রামা, ঠিক আছে, আর ছোটা মোটা কমেডি আছে যতটা আমি বুঝতে পারছি। কার্তিক আর্যন যে ওই ঘিসিপিটি, ঠিক আছে, করে মানে তোমার ওই ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজিসে বলো, আর যা বেসিক্যালি ওনার যে ধরনের কমেডি সেরকম রেগুলার কমেডি, সেই রকমই কমেডি দেখা পাচ্ছে এটার মধ্যে। ঠিক আছে, আর মুভিটার মধ্যে মানে এত মানে কি বলবো যে মানে ইগনোর, মানে বড় বড় মুভি আসতে পারে, আরও মুভি জেলার টেলারের কথা আমি বলছি, ওগুলো হয়তো বড়দিনে আসতেও পারে, কিন্তু তার সামনে এইসব মুভিগুলোর আনার কি দরকার আমি একদমই বুঝতে পারছি না। এই ধরনের কন্টেন্ট এখনও কিভাবে মার্কেটের লোকে খায় আমি বুঝতে পারছি না। ডিরেক্টররা কি মানে প্রডিউসাররা, প্রথমে আমি ওদের বলতে চাইবো যে ওরা কি মানে একটা ভেবে চিন্তে এইসব মুভির ওপর টাকা লাগায় ভগবান জানে। দে প্যার দে যেমন পিটে গেল, ঠিক আছে, এই মুভিটাও পিটবে। ঠিক আছে, সে মানে প্রথম থেকেই বোঝা যাচ্ছে। এবং কি এই মুভিটার যা পোটেনশিয়াল আমি দেখলাম 2025-এ দাঁড়িয়ে, এই মুভিটা আর এখন কেউ খাবেই না। সাইয়ারার মতো মুভি হলে তাও ঠিক আছে, সাইয়ারা বলো, তারপরে রিসেন্টলি মানে আমাদের আসছে তো তেরে ইক্স মেয়ে, ঠিক আছে, ওইসব লাভ স্টোরি ওয়াইজ একটা পোটেনশিয়াল থাকতে হবে। এরকম ছাবড়িদের মানে মুভি আজকালকার দিনে কেউ খায় না ভাই। ঠিক আছে, আমার যতটা যা মানে এই মুভিটা নিয়ে বলার আমি বললাম, তো তোমাদের কার কি মত আমাকে কমেন্ট করে জানাও।